স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা খরচ করে এই ফোন কেনা কি সত্যিই যুক্তিযুক্ত? ক্যামেরা, পারফরমেন্স, গেমিং, ব্যাটারি, এআই ফিচার সব কিছু মিলিয়ে কি এটা 2026 সালের বেস্ট স্মার্টফোন? আজকের ভিডিওতে গ্যালাক্সি S26 আলট্রা এর সম্পূর্ণ রিভিউ করব এবং শেষে বলবো এই ফোন কার জন্য এবং কারা স্কিপ করতে পারেন। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। গ্যালাক্সি S26 আলট্রা দেখতে আগের আলট্রা সিরিজের মতো হলেও স্যামসাং এখানে আরও প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করেছে। ফোনের বিল্ড কোয়ালিটি এখন ফ্ল্যাগশিপ লেভেল। হাতে নিলে বোঝা যায় এটি একটি প্রিমিয়াম ডিভাইস। ফ্রেম, গ্লাস প্রোটেকশন এবং ফিনিশিং সব কিছুতেই স্যামসাংয়ের আলাদা অ্যাটেনশন দেখা যায়। যারা বড় এবং প্রিমিয়াম স্মার্টফোন পছন্দ করেন তাদের কাছে ডিজাইন অবশ্যই ভালো লাগবে। ডিজাইন রেটিং 9.5 আউট অফ 10। ডিসপ্লে। স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় তাদের বড় শক্তি। গ্যালাক্সি S26 আলট্রাতে রয়েছে অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, যা পাবেন পানসি কালার, ডিপ ব্ল্যাক, এক্সেলেন্ট ব্রাইটনেস, স্মুথ রিফ্রেশ রেট। ইউটিউব, নেটফ্লিক্স, গেমিং সব কিছুর এক্সপিরিয়েন্স অসাধারণ। আউটডোর ব্যবহারেও ডিসপ্লে অনেক ভালো কাজ করে। ডিসপ্লে রেটিং 10 আউট অফ 10। পারফরমেন্সের কথা বললে গ্যালাক্সি S26 আলট্রা একটি পাওয়ার হাউস। ফ্ল্যাগশিপ চিপসেট থাকার কারণে অ্যাপ ওপেনিং খুব ফাস্ট, মাল্টিটাস্কিং স্মুথ, হেভি অ্যাপস সহজ চালানো যায়। ডেইলি ইউজ থেকে শুরু করে প্রফেশনাল কাজেও ফোনটি দুর্দান্ত পারফরমেন্স করে। র্যাম ম্যানেজমেন্ট এবং লং টার্ম পারফরমেন্স স্যামসাং এখানে অনেক উন্নত করেছে। পারফরমেন্স রেটিং 9.5 আউট অফ 10। গেমিং টেস্ট। এবার আসি গেমিংয়ে। পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, জেনশেন ইম্প্যাক্ট এর মতো হেভি গেম খেললেও পারফরমেন্স খুব ভালো। হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথ গেম প্লে পাওয়া যায়, তবে দীর্ঘ সময় গেমিং করলে কিছুটা হিট অনুভব হতে পারে, কারণ পাওয়ারফুল চিপসেট অনেক পারফরমেন্স দেয়, তার জন্য একটু হিট জেনারেট করে। গেমিং রেটিং 9 আউট অফ 10। ক্যামেরা রিভিউ। গ্যালাক্সি আলট্রা সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্যামেরা। গ্যালাক্সি S26 আলট্রা এর ক্যামেরা থেকে আপনি পাবেন ডিটেল রিচ ফটো, ন্যাচারাল কালার, পাওয়ারফুল জুম, ইমপ্রুভ ন্যাচারাল ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিংয়ে স্যামসাং বরাবরের মতোই শক্তিশালী। যারা মোবাইল ফটোগ্রাফি এবং কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য এটি অন্যতম সেরা অপশন। ক্যামেরা রেটিং 9.5 আউট অফ 10। গ্যালাক্সি এআই ফিচার। স্যামসাং এবার এআই এর দিকেও অনেক গুরুত্ব দিয়েছে। গ্যালাক্সি এআই দিয়ে ফটো এডিটিং, স্মার্ট ফিচার্স, প্রোডাক্টিভিটি টুলস আরও সহজ হয়েছে। যারা নতুন টেকনোলজি ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এআই ফিচার্স একটি বড় সুবিধা। ব্যাটারি অ্যান্ড চার্জিং। ব্যাটারি ব্যাকআপ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভালো। নর্মাল ইউজ করলে সহজেই একদিন চালানো যায়। গেমিং বা হেভি ইউজ করলে ব্যাকআপ কমে যাবে, যা পাওয়ারফুল ফ্ল্যাগশিপ ফোনের স্বাভাবিক। চার্জিং স্পিড ভালো হলেও স্যামসাং এখানে আরও ইমপ্রুভ করতে পারত। প্রস অ্যান্ড কনস। ভালো দিক: বেস্ট ইন ক্লাস ডিসপ্লে, পাওয়ারফুল পারফরমেন্স, এক্সিলেন্ট ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন, লং সফটওয়্যার সাপোর্ট। খারাপ দিক: দাম অনেক বেশি, চার্জার আলাদা কিনতে হতে পারে, বড় সাইজ সবার জন্য কমফোর্টেবল নয়। ফাইনাল ভার্ডিক্ট: তাহলে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা কি কেনা উচিত? যদি আপনার দরকার হয় বেস্ট ক্যামেরা, প্রিমিয়াম এক্সপিরিয়েন্স, পাওয়ারফুল পারফরমেন্স, লং টার্ম ফ্ল্যাগশিপ ফোন, তাহলে গ্যালাক্সি S26 আলট্রা অবশ্যই একটি অসাধারণ চয়েস। কিন্তু যদি আপনার বাজেট লিমিটেড হয় তাহলে কম দামের ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জ ফোনে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। আমার রেটিং 9.5 আউট অফ 10। আপনার মতে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা কি 2026 সালের সেরা ফোন? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, হাবিবজন সাবস্ক্রাইব করুন এবং এমন আরও স্মার্টফোন রিভিউ পেতে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।